জাপানের জুনকু ফারুতা, পাকিস্তানের আতিয়া সিদ্দিকী, বাংলাদেশের সোহাগী জাহান তনু আর ভারতের মৌমিতা দেবনাথ। বাংলাদেশের তনু, ভারতের মৌমিতা, দুইটি নামই আলাদা, দুইজনই ছিল আলাদা মানচিত্রে, অথচ মৃত্যু পথে দুইজনেরই অদ্ভুত এক মিল। প্রথমে দর্শন, তারপর মুখ বন্ধ, প্রয়োজনে মৃত্যু নিশ্চিত। দুটি দেশের গণতান্ত্রিক দেশ, দুটি দেশেরই রয়েছে অডেল রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। তবে তনুর স্বাধীনতা কোথায়, কোথায় মৌমিতার স্বাধীনতা? এরকম হাজারো তনু মৌমিতার স্বাধীন দেশ পেয়েও স্বাধীনতা পায়নি। প্রায় 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে তার মৃত শরীরে। এই 31 বছর বয়সী মৌমিতা আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্ট ও জুনিয়র ডক্টর ছিলেন। 34 ঘন্টার ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। তার সারা শরীরে কালো দাগ, শরীরের ভিতরে একাধিক ব্যক্তির সেমিনাল ফ্লুইড পাওয়া যায়। 18 থেকে 20 জন পুরুষ মৌমিতার মৃতদেহে পাওয়া যায় 113টা খামরের দাগ। জাস্ট ইমাজিন, একটা সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখ দিয়ে অশ্রু নজরে রক্ত ঝরতে থাকে। এই পুরো সময়টা যে দুইজন মৌমিতার হাত ও মুখ চেপে ধরেছিল তাদের মধ্যে একজন হলো মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ। আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। মেয়ে, আজ তুমি হবে আরেকটা মেয়ের কাছে ঘৃণিত। একটা নির্দোষ মেয়েকে না বাঁচিয়ে তাকে এতগুলো পুকুরের খাবার বানিয়ে এন্ড তার সাজানো গুছানো জীবন আর তার প্রাণ কেড়ে নেওয়ার জন্য। যেখানে একটা মেয়ে আরেকটা মেয়ের শত্রু, কেড়ে নিল তার নিঃশ্বাস। ওহে নারী, সেখানে আরেকটা মেয়ে কেমনে করবে তোমায় বিশ্বাস? পুরুষ শুধু হয়েছে মা বোনের জন্য বিশ্বস্ত, আর বাকি মেয়েদের জন্য হয়েছে তুমি বিষাক্ত। পুরুষ হয়ে আমি লজ্জিত, আজ ঘৃণা লাগে নিজেকে ছেলে হিসেবে পরিচয় দিতে। গণধর্ষণ, শিশু দর্শন, কিভাবে পারলাম আমরা হতে এত জঘন্য? আমাদের হাতেই হয় একটা মেয়ে ধর্ষণ, খুন, নির্যাতিত। আফসোস আমরা ভুলেই যাই একটা মেয়ের পেটেই আমাদের জন্ম। আজ 80% ছেলেই রাসেল স্নাইপারের চেয়েও বিষাক্ত। যেমন তাকে রাস্তার কুকুর, অল টাইম ক্ষুধার্ত। তাদের মুখের দিকে তাকিয়ে যদি তুমি তাদের সরলতা না বুঝতে পারো, তাদের চোখের দিকে না তাকিয়ে যদি তুমি ঝাঁপিয়ে পড়ো, তাহলে তুমি নও খুনু নারীর ভালোবাসা পাওয়ার যোগ্য। এই জীবনে পুরুষ তুমি ব্যর্থ। Hey, what's up guys? Assalamualaikum. This is Sam Pavel. এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সকল ধর্ষকের বিচারের দাবি জানাচ্ছেন। প্রায় 3 দশক আগে 17 বছরের জুনকু ফারুতাকে অপহরণ করা হয় সামান্য প্রেম প্রস্তাব রিজেক্ট করার কারণে। অপহরণের 30 দিন পর জুনকুর মূত্রত্যাগ বন্ধ হয়ে যায় ও অতিরিক্ত অত্যাচারের ফলে তার খানও ড্যামেজ হয়ে যায়। তার শরীরের হাড় ভেঙে ফেলা হয়, প্রতিটা আঙুলের নখও উপড়ে ফেলা হয়। এত অত্যাচারের মধ্যে জুনকু বেশি দিন বেঁচে থাকতে পারেনি, বেঁচে থেকেছিল মাত্র 44 দিন। এই 44 দিনে তাকে 100 জনের বেশি ব্যক্তি 500 বারের মতো নানা উপায়ে ধর্ষণ করে। আফসোস, এত নির্মম হত্যাকাণ্ডের পরেও কোনো আসামির যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের মতো কোনো শাস্তি হয়নি, কারণ তারা সবাই ছিল 18 বছরের নিচে। আজ মৌমিতাকে নিয়ে আন্দোলন হচ্ছে ভারত থেকে ধরে বাংলাদেশেও। সবাই চায় মৌমিতা পায় যেন তার ন্যায্য বিচার। এখন আবার কিছু মানুষ বলে মৌমিতার জন্য আমাদের কষ্ট পাওয়ার কোনো কথাই না, কারণ ভারতে যতগুলো দর্শন হয় বেশিরভাগ দর্শনই হয় মুসলিম মেয়েরা। হ্যাঁ, এটা আমরা সবাই জানি ভারতে মুসলিমদের উপর কি পরিমাণ অত্যাচার করা হয়, কিন্তু ভাই একজন পশুর সঙ্গে তো আর আমরাও পশু হতে পারি না। একজনের খারাপ সময়ে তার পাশে দাঁড়ানো, এটা তো আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে। মন থেকে চাই মৌমিতা যেন তার ন্যায্য বিচার পায়। এক জীবনে কি লাভ পেঁচিয়ে এত ফেজ? ভারাক্রান্ত মন নিয়ে সবাইকে জানাই আল্লাহ হাফেজ।